খড়ইগড় রাজবাড়ি পূর্ব মেদিনীপুরের অনেক হারিয়ে যাওয়া রাজবাড়ির মধ্যে এটাও একটা। আজ আপনাদের শোনাবো এগরার এই হারিয়ে যাওয়া দুর্গের আসল ইতিহাস। আমাদের এগরার খড়াই পশ্চিমসা এলাকার এই রাজবাড়িটি আসলে ছিল একটি গড় বা কেল্লা। ঐতিহাসিকদের মতে আনুমানিক 17 বা 18 শতকে এই অঞ্চলে সামন্ত রাজারা এই সুরক্ষিত দুর্গটি নির্মাণ করেন। পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলটি একসময় ওড়িশার সীমানার খুব কাছে থাকায় মারাঠা ও বর্গীয় ও অন্যান্য আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের গড় বা প্রতিরক্ষামূলক কেল্লা তৈরি করা হতো। চারপাশটা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন শত্রুকে আটকে রাখার জন্য এই দুর্গের চারপাশে একসময় গভীর পরিখা বা খাল কাটা থাকতো। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তখনকার দিনে চুন সুরকি করা খাঁজ কাটা ইট দিয়ে তৈরি এই স্থাপত্যগুলো কতটা মজবুত। এখানে শুধু রাজার থাকতেন না, এটি ছিল তখনকার দিনের একটি অন্যতম প্রশাসনিক কেন্দ্র। এখান থেকে খাজনা আদায় করা হতো, বিচার সভা বসত এবং এলাকার সাধারণ মানুষদের শত্রুদের হাত থেকে রক্ষা করা হতো। যে কোনো প্রাচীন গড়ের মতোই খড়ই রাজগড়কে নিয়েও স্থানীয় মানুষদের মুখে অনেক লোককথা প্রচলিত আছে। প্রবীণ বাসিন্দারা বলেন এই রাজবাড়ির মাটির নিচে নাকি কোনো গোপন সুড়ঙ্গ ছিল। যুদ্ধক্ষেত্রে কোনো বিপদ এলে বা শত্রুরা দুর্গ ঘিরে ফেললে রাজপরিবারের সদস্যরা যাতে গোপনে নিরাপদ দূরত্বে পালিয়ে যেতে পারেন তার জন্যই নাকি এই ব্যবস্থা। যদিও সময়ের জাঁতাকলে এই সমস্ত কিছু আজ বিলীন হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের চোখের সামনেই প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছে এগরার এই প্রাচীন ইতিহাস। আপনারা যারা খড়াই বা এগরার স্থানীয় মানুষ, আপনাদের কাছে এই রাজবাড়ির অজানা কোনো ইতিহাস থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই মাটির ইতিহাসকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটা প্রচুর শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।